আমাদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এই শিক্ষার্থীরা এরা যতক্ষণ মাঠে আছে তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ গুলি করবে না, নিরাপত্তা বাহিনী গুলি করবে না। কিন্তু এখন এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে আন্দোলন চলে গেছে। জামাত শিবির, ছাত্রদল, এই যুবদল, এই অপশক্তির কাছে এদের হাতে আন্দোলন। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। আগুন জ্বালাচ্ছে, ভাঙচুর করছে, আক্রমণ করছে। আপনারা কি ভয় পাচ্ছেন? বঙ্গবন্ধুর সৈনিক, আপনারা কি ভয় পান? শেখ হাসিনার কর্মী, আপনারা কি ভয় পান? কথার বেশি বলবো না। সবাইকে স্ব এলাকায় গিয়ে আপনারা স্ব এলাকায় গিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করুন। এই বিএনপি জামাত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। ঘরে বসার সময় নেই। বিজয়ী হয়ে আমরা ঘরে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে। আমি আবারও বলছি, আমরা সহ্য করতে করতে দেয়ালে ফিট ঢেকে গেছে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে রাখবো। থামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। দেখেন, গুজবে গুজবে বাংলার বাতাস আজকে ভারী। আসেন, কেউ চ্যালেঞ্জ করুন, আসুন। এখন কথা বলাই দিচ্ছি, গণভবনের প্রধানমন্ত্রী কথা বলতে চান? কেন এই গুজব চলছে? শেখ হাসিনা নাকি বিদেশ চলে গেছে, শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে। শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা। শেখ হাসিনা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে মরে যাবেন, কিন্তু মাথা মতো করবেন না। শেখ হাসিনা কোনদিনও পালিয়ে যাবেন না। পালিয়ে গেছে আপনাদের নেতা মুসলেখা দিয়ে লন্ডনে। বঙ্গবন্ধুর কন্যা পালাবে না। কাল রাত একটু আগেও তার নির্দেশ দিয়ে এ গায়েবানা জানাজা আমরা এসেছি। কিরকম মৃত্যু পেলাম। গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা স্পেন চলে গেছে। স্পেনের প্রোগ্রাম তো আসছে 21 তারিখ, আজকে না, এখনো যাননি। 21 তারিখ তার যাওয়ার কথা। আজকে এইসব সকালে ঘুম থেকে উঠে শেভ করতে আসে, এই সেলুনের লোকেরা জিজ্ঞেস করে হাসিনা তো হাসিনা পালিয়েছে,
বিশ্বাস করেন হাসিনা পালাতে জানে না, মোকাবেলা করেন। কোন গুজব কানে দেবেন না। সবাইকে আবারও প্রতিরোধ প্রতিরোধ সর্বাত্মক প্রতিরোধ জামাত শিবিরের বিরুদ্ধে সারা বাংলায় মহানগরে পাড়ায় মহল্লায় জেলায় থানা ইউনিয়নে ওয়ার্ডে সর্বপর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে